এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। 1 থেকে 2 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ সহ পূর্ব উত্তর ভারতের কিছু অংশে বর্ষা ঢুকেছে এবং আজ থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হবে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ আসছে, যা উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আসবে, যার ফলে 28 তারিখ থেকে টানা 5 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হবে। তার মধ্যে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মারাত্মক পরিমাণের অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হবে, এমনটাই আপডেট আছে। তো সব আপডেটগুলো আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। পরবর্তীকালে এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং এটি বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। তো পরবর্তী সময়ে কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত শুরু হবে, প্রাক বর্ষার বৃষ্টিপাত, সেটা আমরা দেখব। তবে তার আগে প্রথমে আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সকালের, সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তার জন্য সরাসরি আমরা এই মুহূর্তে কি কি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেখানে চলে যাব। তো এই মুহূর্তে প্রথমে যেটা বলা হচ্ছে, আরব সাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা ইতিমধ্যেই মধ্য মহারাষ্ট্র প্রবেশ করেছে এবং আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে মধ্য মহারাষ্ট্রে 25 তারিখ অর্থাৎ রবিবার দিন। তারপর এটি আরও আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাবে, পরবর্তী 24 ঘন্টায় আরও দুর্বল হয়ে সেখানে অর্থাৎ মধ্য মহারাষ্ট্রের দিকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আর আমাদের বঙ্গোপসাগরের দিকে উত্তর বঙ্গোপসাগর, তার সঙ্গে তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 27 মে অর্থাৎ মঙ্গলবার দিন একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আসবে, যে কারণে 28 তারিখের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে 28 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে, যেটা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। 28 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অর্থাৎ আজ থেকে একদম বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এবং বুধবারের পর থেকে অর্থাৎ 28 তারিখ ওই সন্ধ্যের পর থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এমনটা আপডেট আছে দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি আইসোলেটেডভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গে 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আজকে এবং পরবর্তী দিনগুলিতে সেটা আমরা দেখব। তবে প্রথমে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, তার সঙ্গে রানীগঞ্জ রয়েছে, শালতোরা, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, রতনপুর, তালডাংরা, বিষ্ণুপুর, কাকসা এই জায়গাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি পরবর্তী সময়ে এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত চলছে এবং এটা বাড়বে। বালিচক, তার সঙ্গে পাঁশকুড়া, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, খড়গপুর, মেদিনীপুর শহর, তার সঙ্গে কাশিয়ারি, বেলদা, দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, কন্টাই, মন্দারমণি, দীঘা, এদিকে খাজুরি, হলদিয়া, কুলপি, জয়নগর, মাজিদপুর, ডায়মন্ড হারবার, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, দক্ষিণবঙ্গের উপকূলের দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। কোচ্চানপুর, যশোর, নড়াইল, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, মুকসুদপুর, গোপীনাথপুর, বাগেরহাট, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, খুলনা, তার সঙ্গে বরিশাল, ঢাকা বিভাগে এই বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। পাশাপাশি যেটা এই মুহূর্তে আপডেট আসছে, আরব সাগরে মহারাষ্ট্র উপকূলে ইতিমধ্যে গভীর নিম্নচাপটি শক্তি ক্ষয় করে আস্তে আস্তে নিম্নচাপ হিসেবে ভেতরের দিকে প্রবেশ করছে, মধ্য মহারাষ্ট্রের দিকে রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টায় এটি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তার পাশাপাশি যেটা আপডেট আসছে যে আমাদের উত্তর বঙ্গোপসাগর, তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 27 মে নাগাদ একটি নিম্নচাপ আসবে, যার ফলে 27 তারিখের পর থেকে 28 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তবে তার আগে আজ থেকেই রবিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর রয়েছে,
তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উপকূলের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও আজকে বেশ ব্যাপক বৃষ্টিপাত থাকবে এবং তারপরে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মধ্যবঙ্গ সহ মধ্য বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। এদিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, তার পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ বিভাগেও আজকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাতের পরিমাণটা আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। 25 তারিখ রবিবার দিন মালদা, দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। মালদা, তার সঙ্গে সুজাপুর, হাবিবপুর, আদিনা, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, পতিরাম, বালুরঘাট, কুমারগঞ্জ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাচনা, খড়বা, হরিশ্চন্দ্রপুর। আর দক্ষিণবঙ্গের মধ্যে এদিকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে থাকবে। তার মধ্যে বেশি বৃষ্টিপাত থাকছে পূর্ব বর্ধমান মধ্যে বর্ধমান শহর, মেমারি, পান্ডুয়া, দশঘরা, মন্তেশ্বর, ভাতার, খণ্ডঘোষ, গলসি, সোনামুখী, বেল্লাতোর, বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, কাকসা। ইতিমধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পরবর্তীকালে বৃষ্টিপাত আরও ছড়াবে। রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গুরালপুর, পুরুলিয়া, তার সঙ্গে সালদিয়া, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, পাশাপাশি বীরভূমের দিকে নানুর, মঙ্গলকোট, লাভপুর, বড়োয়া রয়েছে, সাঁইতিয়া, আহমেদপুর, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি, করিমপুর, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়াও থাকবে। নদিয়ার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বগুলা, কৃষ্ণনগর, বনগাঁ, নাগরখোনা, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, টাকি এই সমস্ত এলাকাগুলিতে আজকে বেশি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রাজশাহীর মধ্যে থাকছে মহাদেবপুর, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম বাংলাদেশে, তার সঙ্গে সিংড়া, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, পোরশা, রাজশাহী, পুঠিয়া এই এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। রংপুর, সাইদপুর, বিরামপুর, পীরগঞ্জ, চররাজীবপুর, বাহাদুরাবাদ, জামালপুর, সরিষাবাড়ি, পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগেও আজকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে খুলনা, বরিশালের দিকেও থাকছে। খুলনার মধ্যে যশোর, লোহাগাড়া, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, জিনানগর, তার সঙ্গে কাওয়াখালী। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যে হাবড়া, নাগরখোলা, স্বরূপনগর, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, কলকাতা, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, কুলপি বেশ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলাতেও দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টার সোমবার দিনও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে সকালের দিকে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে পরবর্তী 24 ঘন্টায় সোমবার দিন 26 তারিখ সকালে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে সোমবার দিন সকালে। দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ঢুকছে দুপুরের পর থেকে, বঙ্গোপসাগরের দিক থেকে বৃষ্টিপাত আসবে। সোমবার দিন 26 তারিখের পর থেকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টায়। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও সোমবার দিন 26 তারিখে দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং 27 তারিখে বৃষ্টিপাত একটু কম থাকবে। 27 তারিখে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম থাকবে, শুধুমাত্র বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে আর উপকূলের দিকে একটু ছিটেফাটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। 27 তারিখে একটু বৃষ্টিপাত কম থাকবে, কিন্তু 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। কেননা 27 তারিখ মঙ্গলবার দিনই গভীর নিম্নচাপটি একদমই আমাদের উপকূলে চলে আসবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার উপকূলে চলে আসবে। যে কারণে 27 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন দেখাবো 27 তারিখেই এই যে একদমই উপকূলে চলে আসবে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার উপকূলে। তারপর 28 তারিখের পর থেকে সেটা একদমই পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার উপকূলেই থাকবে, যার ফলে 28 তারিখ বুধবার দিন থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 28 তারিখ বুধবার দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, তার পাশাপাশি রাজশাহী এই বিভাগগুলিতেও বুধবার দিন থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর 29 তারিখ বৃহস্পতিবার দিনও পশ্চিমবঙ্গের সব জেলাতে, দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। 29 তারিখে বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। 29 তারিখ থেকে 30 তারিখের দিকে আরও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে 30 তারিখে, কারণ 30 তারিখে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি আমাদের পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মাঝামাঝি প্রবেশ করছে, যে কারণে 30 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। পাশাপাশি একদম 30 তারিখ সারাদিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত থাকবে। 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 1 জুনের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। তবে 1 জুন, 2 জুন এই সময়েও উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে মারাত্মক লেভেলে বৃষ্টিপাত থাকবে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতটা শুরু হচ্ছে 29 তারিখ থেকে 29 তারিখ 30 তারিখ এই সময়ে উত্তরবঙ্গের সব জেলা, উত্তর বাংলাদেশের যত বিভাগ, সব বিভাগেই ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাহাড়ি এলাকাতে একদম মেঘ ভাঙা বৃষ্টিপাত থাকবে। 1 জুনের দিকে আরও অতিরিক্ত থেকে আরও মারাত্মক লেভেলের একদম লাল বর্ণ ধারণ করছে, অর্থাৎ মারাত্মক লেভেলের অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে পাহাড়ি এলাকাতে 30 তারিখ 31 তারিখ, পাশাপাশি 1 জুন 2রা জুন এই সময়ে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। এবং 1 জুনের পর থেকে 2রা জুন থেকে আস্তে আস্তে পূর্ব ভারতের দিকে ঘূর্ণাবর্তটি চলে যাচ্ছে, ফলে 2রা জুনের পর থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই দিকটাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তো মোটের উপর 29 তারিখ থেকে একদম 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মারাত্মক বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 28 তারিখ থেকে একদম 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া থেকে এই সম্বন্ধে কি কি আপডেট আছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো আজকে 25 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে বজ্র বিদ্যুতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, তার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে 4টি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান আর নদিয়া জেলাতে আজকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 26 তারিখ সোমবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু কম থাকবে। মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় 26 তারিখ সোমবার দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর 27 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে 27 তারিখে বৃষ্টিপাত থাকছে না। 27 তারিখ মঙ্গলবার যেহেতু উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে, যে কারণে 27 তারিখে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হচ্ছে। কিন্তু 28 তারিখ থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং সেটা আস্তে আস্তে উপকূলের দিকে আসতে শুরু করবে, যে কারণে 28 তারিখ অর্থাৎ বুধবার দিন থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28 তারিখ বুধবার দিন দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 28 তারিখ বুধবার দিন দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বুধবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, তার পাশাপাশি 30 তারিখ এবং শুক্রবার এই 2 দিনই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 29 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলের সব জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে 29 তারিখ বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শুক্রবারের জন্য। পাশাপাশি মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ সেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি আস্তে আস্তে উড়িষ্যা হয়ে পশ্চিম দিকে প্রথমে অগ্রসর হবে, যে কারণে 30 তারিখ অর্থাৎ শুক্রবার দিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতেও শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। মূলত পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 28 তারিখ অর্থাৎ বুধবার দিন পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে, কিন্তু 28 তারিখ থেকে অর্থাৎ বুধবার দিন থেকে বিকেল থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে তার আগে আজকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।